আসসালামু আলাইকুম। যারা মনিটাইজেশন সেট আপ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি, আর যারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওর একটি লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। পেমেন্ট, মনিটাইজেশন, স্টার এগুলো সেট আপের জন্য মূলত ফেসবুকে 3বার সেট আপ করার প্রয়োজন হয়। তো যারা আপনারা এই বিষয়টি জানেন না তারা অবশ্যই কমেন্ট করলে নতুন একটি ভিডিও আপলোড করে দেব। তো মনিটাইজেশন সেট আপ করার জন্য আমরা প্রথমত আইডিতে লগ ইন করে নিব, তারপরে 3 ডট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে নামের উপরে ক্লিক করে আমরা মূল আইডির ভিতরে প্রবেশ করব। তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে চলে যাব। এরপরে নিচে আসলে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে আমরা সেট আপ অপশনে ক্লিক করব। সেট আপ অপশনে ক্লিক করার পরে আমরা নিচে দেখব এখানে সাইন আপ অপশন আছে, আমরা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ কালারের টিক মার্ক চলে আসবে। তো টিক মার্ক আসার পরে আমরা এখান থেকে উপরে এসে একটু রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে নিচে এসে দেখবেন এখান থেকে আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আবারও ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে নতুন করে প্রবেশ করব এবং এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাব। মনিটাইজেশন অপশনে দেওয়ার পরে নিচে দেখুন অলরেডি আমাদের আর্নিংটা এখান থেকে দেখা যাচ্ছে $00। আর এখানে দেখতে পাচ্ছেন সেটা পে আউট অ্যাকাউন্ট। তো আমরা এর আগে ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু অ্যাড করেছিলাম, এখন জাস্ট আমাদের কিছু ফর্মালিটি মেনটেন করে এটাকে সেট আপ করতে হবে। তো আমরা এখান থেকে সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে আমরা আবার এখান থেকে নিচে গিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে নতুন একটি পোর্টাল আসবে, এখানেও আমরা নিচে গিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে নিচে গেলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার সময় যে অ্যাড্রেস দিয়েছিলাম, যে ফোন নাম্বার এবং মেল দিয়েছিলাম সেগুলো এখান থেকে দেখা যাবে। আমরা চাইলে এখান থেকে এগুলো মিলিয়ে দেখতে পারি। তারপরে আরো একটু নিচের দিকে লক্ষ্য করলে আমরা এখানে একটি বক্স দেখতে পাবো এবং এই বক্সে টিক মার্ক করব। তারপরে আবারও এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবো। তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আমরা সিলেক্ট করে দেবো আর নিচে দেখবেন লিঙ্ক পে আউট মেথড অ্যান্ড অ্যাড নিউ পে আউট মেথড আছে। তো আমরা যেহেতু আগে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম সেহেতু আমরা এখান থেকে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই আইডিটা লিঙ্ক করে দেব। তারপর আমাদেরকে ট্যাক্স টোকেন বা টিন সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেব। ব্যাংক অ্যাকাউন্ট সেট করার সময় মূলত ট্যাক্স টোকেনটা লাগে। তো যেহেতু আমরা আগে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম তো সেহেতু এখানে আমাদের শুধুমাত্র ট্যাক্স টোকেনের নামটি দেখাবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে ওই নামে ক্লিক করে দেব। তার পরবর্তী স্টেপে নিচে দেখবেন আর ইউএস সিটিজেন। তো আমরা যেহেতু ইউএস সিটিজেন না, তো এখান থেকে নো সিলেক্ট করে দেব। তারপরে নিচে যে অপশনটি পাবেন এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে দেখবেন নেক্সট অপশন আছে, তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যে দেশে আছে সে দেশ এখান থেকে সিলেক্ট করে দেব। আর তারপরে এখান থেকে নিচে গেলে নেক্সট অপশন পাবো, আমাদের এখান থেকে নেক্সট অপশন সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে পুনরায় আমাদের অ্যাড্রেস দেখাবে, আমরা এখান থেকে অ্যাড্রেসটা আবারও মিলিয়ে নিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আবারও আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আবারও একটি ফর্ম আসবে এবং নিচে গিয়ে এই বক্সে আমরা এখানে টিক মার্ক করে দিব। আর নিচে যে ঘরটি দেখছেন এখানে আমাদের সিগনেচার করতে হবে। তো আমাদের আইডি কার্ড এবং ট্যাক্স টোকেনে যে নাম দেওয়া আছে সেই স্পেলিং অনুযায়ী নামটি লিখে দেবো। দেওয়ার পরে নিচে দেখবেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে আসল ফর্ম। তো এখান থেকে এই ফর্মটা আমরা নিচে আসবো, নিচে এসে ফর্মটি সাবমিট করে দেবো। সাবমিট করার পর আমরা জাস্ট এখান থেকে নিচে এসে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করার পর কিছু সময় নেবে। তারপরে এখানে দেখবেন সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট। তো আমাদের সবকিছু সেট আপ করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডের কন্ডিশনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং সেই সাথে প্রতিটি স্টেপের জন্য আপনারা এখান থেকে নোটিফিকেশন অপশন চেক করে দেখবেন আপনাদের একাধিক পরিবার নোটিফিকেশন দেওয়া হয়েছে। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।